আরে বাবা, আপনারা এসে গেছেন? নমস্কার। আপনাদের জন্য অপেক্ষা করছি। চলুন যাই। আসুন আসুন, ভেতরে আসুন। 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 একেবারে খোলামেলা ঘর, এসি ফেসি কিচ্ছু লাগাতে হবে না, হাওয়ায় একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ? ওই বাড়িতে কারা থাকে? মানে বুঝতেই তো পারছেন, প্রতিবেশী না যদি না ভালো না না, ওদিকে কেউ থাকে না। ও। প্রতিবেশী নিয়ে একদম চিন্তা করবেন না। আর বাড়ি যা পেলেন একেবারে নির্ঝঞ্ঝাট, না না কেউ বিরক্ত আমাদের করবে খুবই না। পছন্দ হয়েছে, হ্যাঁ। খুব পছন্দ হয়েছে বাড়িটা। এই দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, খুব ভালো হয়েছে বাড়িটা, খুব পছন্দ আমাদের। এই নিন, 20,000 টাকা অ্যাডভান্স বলেছিলেন তো, এই নিন। হ্যাঁ, মাসে মাসে 2,000 টাকা করে কাটিয়ে দেবেন। মানে ভাড়ার টাকা তো। কি হলো? হ্যাঁ? কি হলো? কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এত চিৎকার, হ্যাঁ। এত বাজার আওয়াজ টাওয়াজ কোত্থেকে আসছে? ও ইয়ে যাচ্ছে আপনার ঠাকুর ভাসান যাচ্ছে। ভাসান? এখন আবার কিসের ঠাকুর? তাহলে বলো মরা মরা মরা? মরা। আচ্ছা কই দেখি তো, মা। দেখি। কি হলো? সামনের বাড়ি থেকে আওয়াজ আসছে। কি গো, বলবে তো? সর্বনাশ, এ তো ভাগাড়ের পাশে বাড়ি। সারাদিনে চিল শকুনে চিড়ে খাবে। দিন দিন টাকাটা দিন। এই বাড়ি কেউ ভাড়া নেয় নাকি? চলো এক মুহূর্তে এই বাড়িতে চল, নয়। চল, যত চল। সব ছি, ভাওতাবাজদের না, কেউ এই ভিড় বাড়ি হয়েছে। শালা আজ মেরে ফাটিয়ে দেবো আমি। যা চলে গেল, হাতের লক্ষ্মী এসেও চলে গেল। আজ মেরে ফাটিয়ে দেবো। সারা দিন রাত ভাড়াটে তোলা, আজ মেরে দেখাচ্ছি। আজ একেবারে কেলেঙ্কারি করে দেবো। আর কোথায় আনন্দ মেলা? আজ ওই মেলা তুলে সবে ছাড়বো। মেলা দেখাচ্ছি দেখাচ্ছি। একবার আসুন এই- আসুন ভুবন দাদু, আপনার জন্য একেবারে হাপির তেজ করে বসে আছি। হাপির টেস্ট করে বসে আছে। প্রত্যেকবার আমার ভাড়াটে এইভাবে, এই তোর পিঠটি আমি গলিয়ে ছাড়বো। উড়ি ওরে। দেখো 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 দেখো, বালাই শার্ট লাগলো। আরে চলুন না দাদু, লাগলো দাদু। কোথায় কোথায় বদমাইশের দল? কোথায়? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বদমাইশের দল, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কোথায় ঘাপটি মেরে আছিস? হ্যাঁ, কোথায় কোথায়? বেরিয়ে আয় বলছি। ছি বেরিয়ে আয়, ছি ছি বেরিয়ে আয়। ছি ছি হ্যাঁ? দাদু, হ্যাঁ শিশু নারায়ণ আর আপনি তাদের বদমাইশ বললেন। আচ্ছা যাক, আপনি দাঁড়ান আমি ডাকছি। তপন, কমল, মঞ্জু, শেলি, ইলিয়াস, অ্যান্টনি, ছোটু, টিগলি, কমল, বিমল, অরুণ, জামাল, পিসিমা, মঞ্জু, সকলে বেরিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বেরিয়ে আয়, আরে বাপরে বেরিয়ে আয়, বাপ। সব চলে আয়, এ, বেরিয়ে আয়। কাদের ডাক? বেরিয়ে আয়, এ, কি রে? আরে, 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 হ্যাঁ, ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে। আরে, না, 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 আমি ঠাকুর জয় করছি, জয় গুরু, জয় গুরু, হ্যাঁ, বাজাও, বাজাও। আরে বাপরে বাপরে বাপরে, মাথা খারাপ। এই, হ্যাঁ, বাজাও, চল, এই, অসভ্য, হ্যাঁ, বাজাও, বাজাও। চল, একবারে ঝাড়াপালা করে দিল রে। হ্যাঁ, হ্যাঁ। বাপরে, কি আছে? চুপ কর, চুপ কর, চালিয়ে যাও, চুপ কর। চালিয়ে যা, চালিয়ে চুপ কর, যা, শয়তানের দল। চালিয়ে যা, চালিয়ে এই, যা। চাপ, আমার ভাড়াটে দাঁড়িয়ে আনন্দ আর ধরছে না। না না, ঠিক ঠিক আছে। কোথায় গেল সেই নাটের গুরু? কোথায় নমস্কার। লুকিয়ে আ- ওই 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 নমস্কার ভুবনবাবু, সকাল সকাল আপনি? ন্যাকা। আহ, ভাজা মাছটি উল্টে খেতে জানো না? প্ল্যান করে আমার ভাড়াটে তাড়িয়ে এখন ভুবন বাবু আপনি প্রত্যেকবার একই জিনিস করছো। এটা ভদ্রলোকের কাজ হচ্ছে না। আস্তে আস্তে আস্তে, একটু দম নিয়ে কথা বলুন না। হ্যাঁ? আমি নয় ভদ্রলোকের মতন কাজ করছি, হ্যাঁ। কিন্তু আপনাদের মতন ভদ্রলোকদের হ্যাঁ, অপকর্মের বোঝাগুলো আমাকে কেন টানতে হচ্ছে বলুন তো? মানে মানে এরা তো আর আকাশ থেকে টপকে পড়েনি। হ্যাঁ। এই আপনাদের মতন ভদ্রলোকদের দয়াতেই এরা এই পৃথিবীতে এসছে। হ্যাঁ, অথচ দেখুন, এদের লেখা পড়া খাওয়া দাওয়া সব আমাকে সামলাতে হয়। রোজগার বলতে তো আমার ওই স্কুলের টিচারের মাইনেটুকু, তাতে কি করে হয় বলুন তো? কিন্তু এরা তো তা বোঝে না, তাই এদের এই বায়না আবদার লেগেই থাকে। মাঝে মধ্যে ওদেরকে ভোলাবার জন্য ওই একটু গান বাজনা করতে হয়। নাকি চালাকি করার আর জায়গা পাও না। কেন? আমার ভাড়াটে এলি অমনি তোমার গান বাজনার কথা মনে পড়ে যায়। দেখো রাজু, তোমার এই অনাথের আশ্রয় কিভাবে চালাবে সেটা তুমি ভাববে। প্রত্যেকবার আমার ভাড়াটে তাহলে ভালো হবে না, এইটা বলে গেলাম। দাদু, রাগ করে চলে যাচ্ছেন কেন দাদু? আসলে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো সব এই ভুল টুল করে ফেলেছে। তা বলছি এই একটু বকশিস টকশিস দিলে আর করবে না, আর করবে না, দেবেন দেবেন। এই এই তোরা আর গন্ডগোল করবি না তো? দাদুকে বল। করবে না।
এই ওর ভাড়াতে এলে ভাগাবি না তো? এই মনে থাকবে। ব্যাস হয়ে গেছে, এবার দিদি। ও নে হারামজাদার পাল। ও গচ্চা দিতে দিতে একবার পকেট ফাঁকা হয়ে গেল। ভগবান আপনার মঙ্গল আরে, করুন। টা, 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 টা। আবার যদি দেখি দেখে নেবেন, কে রে? আর কোনোদিনও হবে না। তবে এই টাকাটা দিয়ে আপনি অনেক পুণ্য করলেন। আপনাদের মতন ভদ্রলোকদের পাপের বোঝাটা একটু কমলো। এবার আপনি আসুন। হ্যাঁ, আনন্দ মেলা না হরিয়ার ছত্রের মেলা। কেশা, এই টাকাটা রেখে দে। মুদিখানে অনেক টাকা বাকি পড়ে আছে, কিছুটা দিয়ে দে। আর বাকি টাকাটায় যে কটা দিন চলে চলুক। রাজু, রাজু, কে? বাইরে এসো। মানিকবাবু, আপনি? বলে আমার টাকাটা কবে দেবে? দেখুন, টাকা থাকলে তো এতদিনে দিয়ে দিতাম। বুঝতেই তো পারছেন যে আমি অনেক বুঝেছি, এবার তুমি বুঝবে। নিজের বাড়ি মর্টগেজ দিয়ে অনাথ আশ্রম বসিয়েছো, বসাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো ওই টাকা, যে মর্টগেজের টাকা সুদ সমেত 2 লাখে গেছে। এবার কিন্তু আমি কোর্টে যাব। কোর্টে? হুম, না না মানিকবাবু, আমাকে আমাকে আর কিছুদিন সময় দিন। আমি পুরো টাকাটা আপনাকে শোধ করে দেবো। শোধ যে তুমি কত করবে তা আমি জানি। করে দিলে ভালো, তুমিই বাঁচবে। নইলে ওই পুষ্টির পাল নিয়ে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে, এই বলে রাখলাম। 2 লক্ষ টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে রাজুদা? দেখি, এই বাচ্চাগুলোকে নিয়ে তো আর রাস্তায় দাঁড়াবো না। গুড মর্নিং রঞ্জিত দা। আরে আয় আয় আয়, বস বস। তারপর রাজু আঙ্কেলের ভাইপো ভাইজিদের কি খবর? হ্যাঁ? ভালো আছে। চলো নে ধর। দূর রাখো তো, তুমি এলেই শুধু টাকা দাও। আরে ধর ধর, কত কাঠখড় পুড়িয়ে তোকে যে টাকা জোগাড় করতে হয় সেটা আমি জানি। আজকের দিনে সবাই যখন কেরিয়ারের ধান্দাবাজি নিয়ে ব্যস্ত, তখন এক গাদা অনাথ আছুরের জন্য তুই যেটা করছিস তার ভ্যালু আমি বুঝি, আর তোকে সাহায্য করে আমার ডিউটি। সবাই যদি তোমার মতন বুঝতো রঞ্জিত দা। দেখ রাজু, তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। আমার একটা কাপলের সঙ্গে চেনা আছে, নিঃসন্তান, দত্তক নিতে চায়। তাই বলছিলাম যে তোর আশ্রম থেকে যদি কাউকে ওকে দিস, তাহলে কিছু টাকাও পাবি আর তোর বোঝাটাও কিছু কমবে। না না রঞ্জিত দা, ওরা আমার বোঝা নয়, ওদেরকে আমি ভালোবাসি। সেই ছোটবেলার থেকে আমি আমার 2 হাতে করে ওদেরকে মানুষ করেছি। ওরা প্রত্যেকটা আমারই এক একটা বুকের পাঁজর। আরে আমি জানতাম তুই এই কথাই বলবি, কিন্তু এভাবে চলবে কতদিন? এদিকে বাড়িটাও তো মর্টগেজ দিয়ে বসে আছিস, তো হলো কত? সুদে আসলে প্রায় 2 লাখ টাকা। ওরে বাবা, 2 লাখ! কাল এসে শাসিও গেছে, বলেছে যে যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে ও কোর্টে যাবে। তাই বলছিলাম যে তোমার এখানে যে কোনো একটা পার্ট টাইম চাকরি দাও না রঞ্জিত দা। স্কুলের মাইনে তার পোষাচ্ছে না। আরে এটা তো একটা গোয়েন্দা অফিস, এখানে তুই কি কাজ করবি? যে কোনো কাজ, তোমার এজেন্টরা তো নানা রকম কাজ করে, তার থেকে যে কোনো একটা। কিন্তু সে ধরনের কাজ কি তুই পারবি? আচ্ছা যাকে, তুই নানা জায়গায় তো ঘোরাফেরা করিস, আসা যাওয়ার পথে এরকম যদি কিছু দেখিস, মানে রহস্যজনক, যদি কোনো ক্লু ট্রু পাস, তাহলে সঙ্গে সঙ্গে এসে আমাকে জানাবি। আমি তোকে এজেন্ট হিসেবে রিক্রুট করে নেবো। যদি না ছাড়ি? মেরে থোবড়া ভেঙে দেবো, আগে ছাড়। যদি পারিস তাহলে রাজুর মুঠোর থেকে ওকে ছাড়িয়ে নিয়ে যা।
চলে গেছে। যা ছেলে, পিটাপিটি করলাম তো আমি, তা আপনি কাঁদছেন কেন? যেখানে যাচ্ছিলেন যান। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা যাকে তুই নানা জায়গায় তো ঘোরাফেরা করিস, আসা যাওয়ার পথে এরকম যদি কিছু দেখিস মানে রহস্যজনক, যদি কোনো ক্লু টু পাস, তাহলে সঙ্গে সঙ্গে এসে আমাকে জানাবি। রহস্যের গন্ধ পাচ্ছি। শুনুন, আমার একটা আনন্দ মেলা বলে অনাথ আশ্রম আছে। সেখানে ভগবানের পাঠানো কিছু অনাথ শিশু থাকে, তাদের ভরণ পোষণ করার দায়িত্বটা আমার। আজ মনে হচ্ছে ভগবান আপনাকেও সেখানকার একটা গেস্ট করে পাঠিয়ে দিয়েছে। তা আপনি না কেঁদে বরং আমার সঙ্গে চলুন, চলুন আমার সঙ্গে। কি হলো? ভেতরে আসুন। চিলড্রেন, এই মরেছে। নামটা তো জিজ্ঞেস করা হয়নি। আগে আপনার নামটা? নীলা। নীলা। নীলা আন্টি। তোমরা এক কাজ করো, নীলা আন্টির সঙ্গে গল্প করো। কেসটা ওনার খাওয়ার ব্যবস্থা কর, আমি আসছি।